বিজয়ের পরে আমার যথারীতি শুভেচ্ছা জানিয়ে প্রথম ভিডিও করার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে হলো সত্য, সেই ভিডিওটা আমি করতে পারলাম না। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে প্রাণ ঢালা ভালোবাসা, অভিনন্দন। যার নেতৃত্বে এই নির্বাচনে 200-রও অধিক 212টা আসন নিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদী দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, সেই নেতা জনাব তারেক রহমানকে প্রাণ ঢালা অভিনন্দন জানাই। যিনি বিরোধী দলে আসবেন, এই পর্যন্ত 4 বার ইলেকশন করেছেন, 3 বার পরাজিত হয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য হয়ে ডাক্তার শফিক সাহেব, জামাত নেতা, জামাতের আমির, ধন্যবাদ আপনাকে প্রথমবারের মতো জাতীয় সংসদে আসার জন্য। ধন্যবাদ সকল এমপিদেরকে, 297 জনকে অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে যারা এই ভোটদানে অংশ নিয়েছেন। ধন্যবাদ যারা এই পুরো নির্বাচন কাজে অংশ নিয়েছিলেন। ধন্যবাদ আইন শৃঙ্খলা বাহিনীকে। ধন্যবাদ সকলকে। খুব মজার এবং আনন্দদায়ক হওয়ার কথা ছিল আমার এই নির্বাচন উত্তর প্রথম ভিডিও। একটু রেস্টে চলে গিয়েছিলাম, বেশ কয়েকদিন ধরে ঘুম হচ্ছিল না, ঘুমাতে পারিনি, একটু ঘুমাতে গিয়েছিলাম। উঠে দেখি অনেক মেসেজ, অনেক আমার কল্পনাও ছিল না বট বাহিনী এবং মব যারা করেন, সেই অভ্যাস যাদের মজ্জার মধ্যে ঢুকে গেছে, তারা আবার মারাত্মক হুঙ্কার ছোটা শুরু করেছেন। মিস্টার ছোট ভাইয়েরা, আপনাদেরকে বলছি, আপনাদের বয়স খুবই কম, আপনারা একটি গণতান্ত্রিক সরকারকে কখনো হ্যান্ডেল করেননি, আপনারা জানেনই না একটা গণতান্ত্রিক সরকারের অ্যাবিলিটি সম্পর্কে। আপনারা যাদের সাথে আন্দোলন করেছিলেন, সেই 24-এর আন্দোলন নিয়েও যদি আমি কথা বলি, সেই আন্দোলনের 24-এর আন্দোলনও এককভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 400-র উপরে নেতা কর্মী সরাসরি যারা রাজনীতি করত, সেই রকমের 400-র উপরে মানুষ প্রাণ দিয়েছিল। এই রকমের একটা স্টেক হোল্ডারকে আপনি আপনার অজান্তি শত্রু বানিয়ে ফেললেন, অজান্তি আপনারা তাদেরকে পাশ কাটানোর চেষ্টা করলেন। কত বড় ধৃষ্টতা, কত বড় বোকার কাজ করেছেন সেটা আপনারা ভবিষ্যতেই বুঝতে পারবেন। আপনারা কার পক্ষে কথা বলছেন চলুন তার একটা, এই আন্দোলন যখন পুঁজি বাঁধতেছে, আন্দোলন যখন পুঞ্জীবিত হচ্ছে, আন্দোলন যখন মেখে যাচ্ছে, আন্দোলনটা যখন সামনের দিকে আগাবে, তখন আপনাদের খুব পছন্দের গুরু, যার কাছ থেকে আপনারা গালি শিখেছেন, যার কাছ থেকে নোংরা কথাকে আপনি খুব সহজ সরল ভাষা হিসাবে শিখেছেন, যার কাছে নোংরামি গালিটাকে একটা সাধারণ বিষয়, তার কাছ থেকে সেই লোকের একটা স্ট্যাটাস দেখি। কি দেখলেন? এই আন্দোলনটাকে সে হাসিনার একটা আন্দোলন বলে চালিয়ে দিয়েছিল। যদি তার কথাকে বিশ্বাস করে বাংলাদেশের আপামর জনগণ সেই আন্দোলন থেকে সরে আসতো, তাহলে এই আন্দোলনের ভবিষ্যৎ কি হতো সেটা আপনি না বুঝলেও অন্তত আমরা বুঝি। কারণ আপনি এখন বুঝবেন না, কারণ হচ্ছে আপনি পিনাগ্রা খেয়ে অসুস্থ হয়ে আছেন। এই রকমের স্টেক হোল্ডারের সাথে আপনারা যেই রকমের দ্বন্দ্বে লিপ্ত হয়েছেন, সেটা আপনাদের ভবিষ্যৎ নির্ধারণ করে দেবে কি হয়। শুনুন, একটা কথা স্পষ্ট করে বলি, আপনারা গত 1.5 বা 2 বছরে যেই কাজটা হয়েছে সেটা হচ্ছে একটা ভঙ্গুর একটা সরকার ক্ষমতায় ছিল, যেই সরকার কারণে হোক অকারণে হোক একটি দলের বেশ কাছাকাছি ছিল, প্রশাসনে তাদেরকে আধিপত্য বিস্তার করার সুযোগ দিয়েছিল, যেই কারণে আপনারা যা খুশি তাই করে বেরিয়েছেন। মানুষের বাড়িতে ঢুকেছেন, মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন, বিভিন্ন স্লোগান দিয়ে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করেছেন। যেটা আইন শৃঙ্খলা বাহিনীর করার কথা ছিল সেটা আপনারা করেছেন। এই ব্যর্থতাগুলো, আপনারা যে চাঁদাবাজি বলেন, বলেন, যাবতীয় আইন শৃঙ্খলার জায়গাগুলো বলেন, সবটার দায় ছিল ওই সরকারের। আইন শৃঙ্খলা বাহিনী অতটা শক্তিশালী ছিল না বলে আপনারা এই কাজগুলো নির্বিঘ্নে করতে পেরেছেন, এবং পূর্ববর্তী পেরেছিলেন এই কারণ সেই সময় এমন একটি সরকার বাংলাদেশে ছিল যেই সরকারের জনসমর্থন ছিল না। আপনাদের বয়স এতটাই কম যে আপনারা কখনো একটা গণতান্ত্রিক সরকারকে দেখেনই নাই, তার প্রভাব কোথায় থাকে, তার রুট কোথায় থাকে, সে কিভাবে তার দেশকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। নিয়ন্ত্রণ মানে এই না যে আপনার উপরে বল প্রয়োগ, নিয়ন্ত্রণের অনেক পলিসি আছে, সেগুলো মেনটেইন করে, সেই সম্পর্কে আপনাদের কোনো আইডিয়াই নেই। আপনাদের বিভিন্ন বিষয়ে দাবি দাওয়া থাকতে পারে, বিভিন্ন বিষয়ে আপনাদের আলোচনা থাকতে পারে, বিভিন্ন বিষয়ে আপনাদের সমালোচনা থাকতে পারে, একটা গণতান্ত্রিক সরকার সেগুলোকে সহ্য করে। কিন্তু আপনার সমালোচনার মানে আপনি কোনো রকমের আইন শৃঙ্খলায় নষ্ট করবেন, আপনি কথায় কথায় থ্রেট দিবেন, কথায় কথায় মব করার চেষ্টা করবেন, সেটা
একটা নির্বাচিত সরকারের কাছে সম্ভব না। কি একটা দেশের ভিতর শুরু হয়ে গেছে আজকে 1.5 বছর যেদিকে যাই খালি আন্দোলন আন্দোলন। টিচাররা ডাইরেক্ট বলে আমরা ক্লাস নিবে না। কেন নিবে না? ওই বলে আমরা 7 কলেজের টিচার। মারা গেলে কি আপনারাই করবেন এটা? এটা কোন নাকি কোন? আমি কি বলবো না তোকে? আপনারা একটু পড়াশোনা করেন, আপনারা পড়াশোনা বেশ কিছু ইয়াং ছেলেপুলে দেখলাম, ভালো জানাশোনাও আছে আপনাদের, আপনারা পড়াশোনা করেন। আপনারা এমনকি আপনারা যেই গুরু যাকে বানেন, এখনকার গুরু, আমি কিন্তু ইয়ের কথা বলছি না, মওদুদির কথা বলছি না, আপনারা বুঝতেছেন আপনারা এখন কার আদর্শে আদর্শিত, সেই লোকেরও কিভাবে পরাজিত হয়েছিল সেটাও আপনাদের জানার কথা, সেটাও আপনার ইতিহাস থেকে শিক্ষা দেয়, সেগুলো পড়েন। আপনারা তো জানেন আমি কার কথা বলেছি, আমি হয়তো কোনো এক সময় খোলাসা করেই বলবো সেই মানুষের নাম এবং সেই মানুষের সাথে আপনাদের সম্পর্ক। এই ধরনের যারা আন্দোলনে নিয়োজিত থাকে, নিজেদেরকে গালি দিয়ে যখন আন্দোলনকে সফলতা নিতে চায়, যখন একজনকে মানুষকে মেরে আন্দোলনের সফলতা নিতে চায়, সেই আন্দোলনের সফলতা কোনোভাবে একটা গণতান্ত্রিক সরকারের কাছ থেকে আশা করা যায় না, কোনোভাবেই এর সফলতা আপনি পাবেন না। কারণ ওই গোষ্ঠীর, ওই সরকারের পিছনে একটা বিশাল জনসমর্থন থাকে, যেই সমর্থনের কাছে আপনি একটা তুচ্ছ একটা সিকি মাত্র। এখানে আপনি বলবেন আপনাদের সেই ভোকাল আছে কারণ আপনারা ইয়াং, কিন্তু একটা খুব ইন্টারেস্টিং একটা কথা বলি, আমার এই ফেসবুকে যারা আমাকে ফলো করে তার বেশ সবচেয়ে বড় অংশটা হচ্ছে জেনজি, এবং তারা আমাকে সাপোর্ট করে। পুরো বাংলাদেশের প্রেক্ষাপটটাই এই রকমের। আপনারা এটাও একটা মিথ্যাচার ছিল জেনজিরা আপনাদেরকে সাপোর্ট করে, মোটেই না, যেটা আমার বেলাও হয়। আমি আমার যে যারা ফেসবুকে এত ছোট পেজ, সেখানেও জেনজিরাই হচ্ছে লিড করে, সমর্থন দেয়। আপনার জায়গাতেও গিয়ে দেখবেন একই রকমের নাও হতে পারে, হতেও পারে, আমি জানা নাই। জেনজির একটা বড় অংশ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে আছে, একটা বড় না, বড় অংশ, সবচেয়ে বড় অংশ জেনজিরা আছে। আপনাদেরকে অনুরোধ করব, আপনারা হিংসার জায়গা থেকে বেরিয়ে আসেন, আপনারা নোংরামির জায়গা থেকে বেরিয়ে আসেন। গালি দিয়ে, নোংরামি করে, নষ্টামি করে, এটাকে একটা নষ্টামি বলবো আমি, গালি মানে বাংলাদেশের নষ্টামি হিসাবেই আপনার পূর্ব প্রজন্ম জেনে আসছে, আপনার মধ্যম প্রজন্ম জেনে আসছে, আপনার এখনকার প্রজন্ম জানে। আপনারা গুটি কয়েক মানুষ ছাড়া, একদম আমি স্পেসিফিক বললাম, খুব গুটি কয়েক মানুষ ছাড়া গালিকে সমর্থন দেয়। এমনকি আপনি যেই জায়গাতে পড়াশোনা করেছেন, যেই মাদ্রাসায়, যেই স্কুলে, যে ইউনিভার্সিটিতে, সেই জায়গাতে টিচারদের গিয়ে জিজ্ঞাসা করেন এই গালিটাকে তারা সমর্থন করে কিনা। আপনি যে মায়ের গর্ভে বের হয়ে আসছেন, আপনি যে বাবার আদর্শে বড় হচ্ছেন, আপনার বাবাকে গিয়ে জিজ্ঞাসা করেন এই গালিটাকে তিনি সমর্থন দেন কিনা। সেখানে আপনি কি করে আশা করেন আপনি আপামর বাংলাদেশের মানুষের সমর্থন পাবেন এই গালি দিয়ে, এই মপতন্ত্র করে? এটা আপনাদের জন্য খুব ভয়ঙ্কর রকমের ব্যাকফায়ার করবে। আপনাদের যদি সদিচ্ছা কোনো আন্দোলন থাকে, সেই সদিচ্ছাকেও ধ্বংসপ্রাপ্ত করবে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। এত পরিমাণে বট আইডি বাংলাদেশে হয়েছে যে কারণে বাংলাদেশে যে কোনো ধরনের বাজে ন্যারেটিভ তৈরি করা খুব সহজ। কথা বলার স্বাধীনতা থাকবে, কথা বলার জন্য আপনি যা খুশি তাই করতে পারেন না। স্বাধীনতা মানে যা খুশি তাই করতে পারে না। পরিশেষে আবারও মপতন্ত্রের প্রতিষ্ঠাতা, মপতন্ত্রের উদ্ভাবক যারা, সেই মানুষদেরকে বলছি, আপনারা নিজেরা তো ধ্বংসপ্রাপ্ত মানুষই, আপনারা নিজেরাই তো রাতে ঘুমাতে পারেন না, আপনারা নিজেরাই তো বেশ নিজেদের ব্যক্তিগত জীবন বলেন, সামাজিক জীবন বলেন, সব জায়গা থেকে আপনারা কম বেশি মানসিকভাবে বিপর্যস্ত। আপনি নিজে মানসিকভাবে বিপর্যস্ত একটা মানুষ হয়ে আপনি পুরো বাংলাদেশের একটা শ্রেণীর সন্তানদেরকে, সহজ সরল সন্তানদেরকে ভুলভাল বুঝিয়ে গালিবাজ তৈরি করার অধিকার আপনি রাখেন না। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই মানুষগুলো অন্তত কিছু বিবেক আছে, কিন্তু বিবেচনা আছে, তারা আমরা ওই সব সন্তানদের পাশে থাকব যাদেরকে আপনি ভুল বোঝানোর চেষ্টা করেছেন, এবং তাকে সেখান থেকে ফিরিয়ে আনার চেষ্টা আমরা করব। পরিশেষে এটাই বলবো, প্রিয় ভাই ও বোনেরা, তোমরা যারা মপতন্ত্রে বিশ্বাসী হয়ে গেছো, তোমরা যারা নিজেদেরকে মপটাকে খুব স্বাভাবিকভাবে ভেবে নিয়েছো, তারা এই পথ থেকে ফিরে আসো। এটা খুব 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 খারাপ একটি কাজ, রাষ্ট্রের আইন শৃঙ্খলার জন্য খারাপ কাজ, তোমার ব্যক্তি জীবনের জন্য খারাপ কাজ। তোমাদের একজন বড় ভাই হিসাবে তোমাদেরকে অনুরোধ করব, ভালো থেকো। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।